আরে যেটা স্যার আরেকদিন করছিলাম, কালকে তো দেখাইতে পারি নাই। আচ্ছা, স্টার, স্টার এই যে আরেকটা, ৩টা। ভেরি গুড। আরে আরে এটা তো এটা ইনস্টল হলো করতে সমস্যা নাই, তোমাদের বলছি যে কাস্টমাইজ করতে। করছি স্যার, করছি। কাস্টমাইজ করছো, কোনো এরর বা কোনো কিছু বুঝতে অসুবিধা বা পাইতে অসুবিধা? না স্যার, এরর তো অনেক আছে, কিন্তু এগুলা তো ফিক্স করে দেখছি আস্তে আস্তে স্যার। এই যে স্যার এটা হলো পেজ লক। আচ্ছা, গুড। এই যে আচ্ছা, আরেকটা পেজ এটা লক। কি ঠিক আছে? জি স্যার, এরর সব ঠিক দেখায় আছে। এটায়? না স্যার, ঠিক যাক, করছি, অনেক এরর আসছিল। হ্যাঁ এগুলা ওইগুলা থাকে আর কি, ঠিক ফ্রি করছি। তো। ভালো কাজ ওলা যেগুলা ফ্রি পাবা ওগুলাতে কিছু বাগ থাকে, ওই বাগ গুলা ফিক্সিং করতে হবে। যে ওদের ছিল স্যার, এই যে ডেমো পিক গুলার মধ্যে স্যার একটা ছিল, ওভারলে ছিল, ওইটা চেঞ্জ করে ইমেজ গুলা চেঞ্জ করছি। আর এই যে এটা স্যার ওদের পেইড স্যার, ওদের ওই জায়গা থেকে সেকশন গুলা আইনা আইনা এক জায়গায় করছি। Good. এটাই স্যার। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। একটা জিনিস মনে রাখতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তারপর বাকিদের? আরে ভাই কি রে? আচ্ছা, আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 46? জি স্যার। Good. যাক, তোমাদের ইয়াটা নামাই দাও অ্যাটেন্ডেন্সের জন্য। আচ্ছা, তো আর কে কে দেখাবা তাড়াতাড়ি, প্রবলেম থাকলে দেখাও তাড়াতাড়ি। স্যার মাহফুজ করছো ইনস্টলেশনের কাজ? কোনো প্রবলেম নাই। মাহফুজ কি কোনো কাজ করছো? মাহফুজ, আসো না গেছো? সৈকত, কটকট, সৈকত। জি স্যার। হ্যাঁ, কি অবস্থা, কি ঘুমাই গেছো নাকি? না স্যার, একটু অসুস্থ, গলা সমস্যা হয়েছে। ও, এখন তো পুরা ওই যে কি জানি আছে অভিনেতা মার্জুক রাসেলের মতো কণ্ঠ হয়ে গেছে। সরি স্যার, গলা ভেঙে গেছে স্যার। সুলতান, এই শহরের সুলতান, আছো? স্যার আমি স্যার মাত্র আসলাম হসপিটাল থেকে স্যার। আহ, কার কি হইলো আবার? আমার স্যার ওই যে প্রায় 10-15 দিন ধরে স্যার একটু অসুস্থ। কি সমস্যা? আজকে সকালে আবার করোনা ওই টরোনা যে নাকি? ঠান্ডা থেকে আপনার স্যার ওই যে সাইনোসাইটিস এর সমস্যা হয়েছিল। আচ্ছা, এখন পরে কনফিউশন ছিলাম, ওইটা সমস্যা না চোখের সমস্যা। পরে আজকে চোখের ডাক্তার দেখাইলাম, আচ্ছা। বলে আজকে মেডিসিন দিল, বলে কন্টিনিউ করতে বললো। মানে বেশিক্ষণ তাকায় থাকতে পারি না, চোখ ব্যথা করে, পরে কপাল দিয়েও সেই ব্যথা করে। আহ, এখন আমি ওগুলো তো গত এক মেডিসিন। সপ্তাহ ধরে হচ্ছে হাত ফ্রোজেন, মানে কাঁধ, শোল্ডার ফ্রোজেন হয়ে গেছে। এই কারণে আর কি গতকাল আবার হাসপাতালে গেছিলাম, ওষুধ টষুধ নিয়ে এলাম, খায়া দায়া। এখন আজকে স্যার আশা করি আজকে থেকে আবার কিছু করতে পারবো। কম্পিউটার স্ক্রিনে দেখে স্যার বেশি মানে বেশি সময় তাকাই থাকতে পারি না। আচ্ছা, যাই হোক। তানভীর, বীর ভাই আছেন? এই বীর। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কই তুমি, কি করো, কাজকর্মের বাড়িতে কি অবস্থা? কম্পিউটার তো স্যার নিল্লা। ভেরি গুড। দেশের যদি যুদ্ধ লাগে এরকম তাহলে হবে? হ্যাঁ? দেখো না যে দেওয়ানে যুদ্ধে যে এক জুতা এক জুতা দিয়ে এক পাকিস্তানি মেরে লেছিল, বুঝছো?
ওই পায়ের জুতাটা খুইলা ফিকা মারছিল পাকিস্তানে ধরো যে গুলির মতো যা লাগছে, যার ফলে আর ওই জুতাটা আনতে পারে না। আচ্ছা, মেরাজ কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার বন্ধু কই? জি স্যার, বন্ধু বন্ধু স্যার গেছে গাও শেষ। জি স্যার, গার্লফ্রেন্ডে দৌড়ানি দিছে। কি জানি স্যার কি করছে আল্লাহ জানে স্যার। ভেরি ব্যাড। আচ্ছা মাহফুজ, স্যার আমি হ্যাঁ বলো। মিরাজ বলো। স্যার থিম ইনস্টল দিছি যেটা দিতে বলছিলেন স্যার। আচ্ছা, কোনো ঝামেলা? না স্যার ঝামেলা হয় নাই। আচ্ছা ঠিক আছে। মাহফুজ, মাহফুজ আছো? আচ্ছা যাই হোক, তো আমরা শুরু করে দেই। আজকের ক্লাস অনেক ছোট, প্রথমে আমরা একটা দেখবো, এরপরে ব্রেকের পর আরেকটা দেখবো, ঠিক আছে? আর মৌসুমী, নিশাত, জি ওদের স্যার। সাথে কথা হয়েছে কোনো? না স্যার, ওরকম তো কথা হয় নাই। নিশাতাপুর শুধু পরীক্ষা। আমাদের জিজ্ঞাসা করছিল যে কি পড়া দিছে, মানে হোমওয়ার্ক কি ছিল। আচ্ছা আচ্ছা, ওরা বলছে, আর কিছু বলে নাই। ঠিক আছে, সমস্যা নাই। লোকাল হোস্ট দেখা যায়, স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার। আচ্ছা, এই যে আছে। এই যে আছে ই-কমার্স প্লাস। তো আমরা ই-কমার্স প্লাগইনস গতদিন ইনস্টলেশন করছি এবং তোমাদের বলছিলাম যে একটু ভালো করে দেখতে। তোমরা হইতে পারে একটু বিজি, ব্যস্ত ডাক্তার, আমার চাইতে বিজি বেশি, এই আর কি অবস্থা। কি অবস্থা মৌসুমী? এই তো স্যার। কি তো বলো। এই তো তো কি তো এই তো আসছি স্যার, কোনো এই যে বলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। জি আল্লাহ স্যার। তাআলা আমাদের সবাইকে অনেক ভালো রাখছেন। যে অসুস্থ সে জানে যে ভালো জিনিসটা কি। যে সুলতান যেরকম একটু অসুস্থ হাসপাতাল থেকে আসছে, ও বুঝে যে অন্য মানুষদের কত আরামে আছে আর ও কত পেরেশানিতে আছে, তাই না সুলতান? জি স্যার। সবসময় আল্লাহ শুকরিয়া নিতে হবে আর সালাত আদায় করতে হবে সময়। আমিও তো স্যার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ইন্নালিল্লাহ, কিভাবে? প্রাইভেট। মোটর সাইকেল। আমাদের ফ্যামিলিতে সাইকেলই অ্যালাউ না, তুমি তো তাও মোটর সাইকেল। আমাদের বাসা হচ্ছে মেইন রোডের সাথে, আমরা তো সাইকেলই চালাই। সাইকেল তো থেকে আমরা ভাড়ায় চালাইছি। তোমাদের এলাকাতেও কি এরকম করে? ছোট পোলাপাইনরা ভাড়ায় চালায়? না, এরকম সিস্টেম তো নাই আমার। আমাদের ধরো যে স্যার আমাদের এখানে আগে চালাতো, এখন আর নাই এই সিস্টেম। আহ, আর 1 ঘন্টার জন্য ভাড়া দিত ধরো যে 20 টাকা বা 25 টাকা, আমরা সাইকেল চালাইতাম গলির ভিতরে। মেন রোড উঠলে আবার আব্বু আম্মু দেখে ফেলতো, এই জন্য গলির ভিতরে চালাইতাম। যদি আমার ড্রাইভিং লাইসেন্স নেওয়া আছে, গাড়ি প্লাস হচ্ছে মোটরসাইকেল দুটোই নেওয়া আছে। আর কি রে ভাই, ওর তো ফাটাফাটিরও শেষ হয় না, শব্দ ঠিকই আছে কথা। এ হচ্ছে একটা সমস্যা, আমাদের লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস রান হইতে একটু
বেশি হ্যাসেল করতে পোয়াইতে হয় আর কি। এই যে এখন আসতেছে তো আমরা আজকে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লগইন যে পেজটা আছে এই পেজটা অনেকে চেঞ্জ করতে চায়। সো হাউ ক্যান উই ডু দিস? ওকে, আমরা কিভাবে এটা করতে পারি? ঠিক আছে, একটা হচ্ছে আমরা চাইলে এই পেজটার ভিতরে যে আমরা চেঞ্জ করতে পারি, যে তোমার হচ্ছে wp-login.php সেটা অনুযায়ী যা কাজ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে একটা প্লাগইনস আছে সেটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। ওকে, তো আমি এটাতে লিখে দেই আমরা যে প্লাগইনসটা নিয়ে ফার্স্ট কাজ করব। লগইন ওকে, তো আমরা যদি এই নামে সার্চ দিই কাস্টম লগইন তাহলেও আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমি দিলাম wp-login ওয়ার্ডপ্রেস wordpress.org ওয়েবসাইটে যাব। সবাই কি দেখতেছি? জি স্যার। কাস্টম লগইন পেজ। ওকে, দিলাম একটা সার্চ। একবার প্রথম সেটে যেটা আসবে সেটাই মূলত আমরা কাজ করব। এছাড়াও বিভিন্ন ধরনের আছে, তোমরা চাইলে বিভিন্ন গুলাকে প্র্যাকটিস করে দেখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? অনেক ধরনের আছে, জাস্ট আমাদের কি করতে হবে, এগুলা দেখতে হবে এবং এক একটা প্লাগইনস এর এক এক ধরনের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তো নরমালি আমরা এটাই ইউজ করব। এটা হচ্ছে কি 1 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। ওকে, তো আমরা এটাকে ডাউনলোডও করে রাখতে পারি, যেহেতু এটা ছোট বেশিক্ষণ লাগে না। তো আমি জাস্ট এই ইউআরএলটা কপি করে তোমাদের দিয়ে দিতেছি যাতে তোমরা নেক্সটে কাজে লাগাইতে পারো। মনে রাখতে হবে কাস্টম, আমরা যখন ইউআরএল চেঞ্জ করব সেটার আগে অবশ্যই আমাদের লগইন প্লাগইনসটা ইনস্টল করে নিতে হয়, মানে কাস্টম লগইন, আদারওয়াইজ কাজ করে না। ঠিক আছে, কেন কাজ করে না সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। জি পরে স্যার। কি তোমরা নিজেরা করো তাহলে বুঝতে পারবে। অ্যাডমিন তোমাদের জানতে কি স্কুল কলেজ এখনো কি চালু হয়েছে? না স্যার এখনো না হয়নি। স্যার, এবার তো মেট্রিক পরীক্ষা হবে তাই না? শুধু বই দিছে। হ্যাঁ, সবাই ভ্যাকসিনের অপেক্ষায় আছে, বুঝতে পারছো? এক সাইড দিয়ে ভ্যাকসিন ঢুকবে আর এক সাইড দিয়ে সরকার কি করবে, তোমার সব চালু করে দেবে। ওকে, সে কার থেকে ম্যাচ করতেছে না, অনেক লেট। তাহলে এগুলো ডাউনলোড করে রাখতে পারো, যদিও এটার মধ্যে একটা মাত্র জিনিস দেওয়া আছে ফ্রি, বাকি সবগুলো পে। এটা আমরাও চালাক কম না, আমরা চাইলে বিভিন্ন ভাবে করে নিতে পারি, ঝামেলা নেই। ওকে, সো আমাদের প্লাগইনস এর জন্য প্লাগইনস এ যেতে হবে, অ্যাড নিউ দিলাম ক্লিক করে। কোনো প্লাগইন সেটা ইনস্টল নিতে বেশি সময় লাগে না, তাই আমি ওইভাবে গেলাম না। তো আমরা দিব, জি স্যার, মাত্র 3 এমবি। হ্যাঁ, কাস্টম লাভ আইতেছে। লাভ আইতেছে নিচে। ও, আর আমি অ্যাড এই নিতে জায়গাতে যান সার্চ দিতেছি, অ্যাড নিতে। এই জায়গাতে তো না, এই অ্যাড নিউতে ক্লিক করে, এই জন্য তো এটা লাভ আইতেছে কি আর নিচেরটা ওই যে বারবার একটু একটু করে সার্চ হইতেছে যে এই কারণে। হ্যাঁ, এই জায়গাতে সার্চ দিলে এবার আর ঝামেলা নেই। এই, আরে ভাই আবি তো কাস্টম লগইন পেজ, এই যে একবার সবার প্রথমে যে ইনস্টল নাও, বেশি সময় লাগে না। দেখছো কি সুন্দর করে মহিলা নড়ে, দেখো দেখছো? নাম দিয়েছে ব্রান্ডা, নাম কি ব্রান্ডা, হোয়াইট লেভেল ওয়ার্ডপ্রেস কাস্টম লগইন পেজ কাস্টম। এই মহিলার
এক্সপ্রেশনটা দেখছো? খুশি। হ্যাঁ খুশি। সৈকত আসে নাই, ওর সাথে পরিচয় করাই দিতাম। সৈকত বেতা আছে, কথা স্যার বলতেছে ফেল্ড না। হয়েছে স্যার, আবার দেন ইনস্টল। আচ্ছা আচ্ছা, তাহলে ডাউনলোডই করে ফেলি, তোকে চলার টাইম নেই, তাই না? 3 MB তো করেই ফেলি। সেটা ভিতরে দিয়ে দিলাম। আপলোড। এটা কিন্তু সবার এই ব্রেকের মধ্যে করতে হবে, ব্রেক 25 মিনিটের মতো আমরা দিব, এর মধ্যে প্রত্যেকেরই এটা করতে হবে, ঠিক আছে? এগুলো বুঝছো, এগুলো সব তোমরা চাইলে কি করতে পারো, যে এগুলো পেইড হিসেবে কাজে লাগাইতে পারো। তোমরা যে কেন যে এরকম খেই হারাই ফেললা, এটা তুমি টাকা দিয়েও শিখতে পারবে না। কই গেল? এই লগ ইন পেজ, আশিক রব্বানি। Activate plugin। এটা ব্যাড জিনিস, যদি অ্যাক্টিভেশনে ফেল হয়ে যায় টাইম, খারাপ জিনিস এটা। দেখি প্লাগইনসটা অ্যাড হয়েছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা, লগইন পেজ অ্যাক্টিভ হয়েছে যদিও, ঠিক আছে।
আমরা যদি নিচের দিকে যাই তাহলে লগইন পেজটা পাবো। হয়ে গেল, এই যে লগইন পেজ, নিচে না, ক্লিক করলাম। ওকে, হ্যাঁ অ্যাডমিন, ওকে স্কিপ দিস, এত কাহিনী কিছু নাই। তো এই যেতে বিভিন্ন পলিসি ওরা দিয়ে রাখছে, ঠিক আছে। ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, শুধু ইউজার নেম না ইমেল অ্যাড্রেস কোনটা দিবা সেটা, ঠিক আছে। যাতে তোমরা চাইলে এই যে সেশন এক্সপায়ার, ঠিক আছে, যে 10 মিনিট পর এক্সপায়ার হয়ে যাবে কিনা, রিমেম্বারটা চালু থাকবে কিনা, অটো রিমেম্বার মি থাকবে কিনা, কাস্টম পাসওয়ার্ড ফিল্ড থাকবে কিনা, ঠিক আছে। এই যেহেতু অনেক ধরনের ফিল্ড দেওয়া আছে, রিসেট মানে রিমুভ মাই কাস্টম সেটিংস, ঠিক আছে, রিমুভ সেটিংস আনইনস্টল, যখন আনইনস্টল করবো সবগুলো রিমুভ করে দিবে কিনা, এই জিনিস হাবি জাবি দিয়ে রাখছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এই কাস্টমাইজারে ক্লিক করলে কাজ শুরু হয়ে যাবে, যে কাস্টমাইজার হয়ে যাচ্ছে, যুক্ত শুরু হয়ে গেছে। Okay, good. এই যে customer। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা একটা ইনকগনিটো উইন্ডো করি। আমরা যদি দেই লোকাল হোস্ট /9, তাই তো? 9, এটা আসতে থাকুক, আমরা এটার মধ্যে দেখি। এই যে দেখছো একটা ডিজাইন হয়ে গেছে, এবং শুধু তাই না, আমাদেরটা অলরেডি এরকম হয়ে গেছে। এই জায়গাতে যদি আমরা দেখতাম, দেখো লগ ইন, মচৎকারের মতো অবস্থা। ওকে, মজার না? জি স্যার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লোগো চেঞ্জ করার দরকার পড়তে পারে। ক্লিক করলাম, লোগো, এই যে ইমেজ লোগো সিলেক্ট করলাম, স্মার্ট ট্রেডার্স এর লোগোটা নিয়ে আসি। স্মার্ট ট্রেডার্স এর লোগোটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, কি কালার আসছিল আর এই জাতি কি কালার হয়ে গেছে, হ্যাঁ জাতির এই অবস্থাকে। মজার না? এরকম কথা আসছে, এখন আবার আসছে আরেকটা, দেখছো? ওকে, এখন আমরা চাইতেছি যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা থাকবে কি থাকবে না। ওকে, তো আমরা নিচের দিকে যাই, যেটা আছে কিনা লোগো হাইট উইথ, লোগো আমরা চাইলে বড় ছোট করতে পারবো। উইথ হাইট, ওকে 100 দেই। আরে ভাই 100 না কেন? কোনো কথা? আচ্ছা আচ্ছা, এটা হাইটের উপর এটার উইডথটা নির্ভরশীল, বুঝতে পারছি? হাইট যেটা হবে সেটার সাথে লোগো ইউআরএল, লোগোতে যদি আমরা কোনো ইউআরএল দেই সব কিছু দেওয়া সম্ভব। পেজ টাইটেল, আমরা যদি এই লোগোর মধ্যে টাইটেল দিতে চাই সেটাও সম্ভব, পেজ টাইটেল সবই দেওয়া সম্ভব। এবার তোমরা ট্রাই করবা। আমরা এটা দেখলাম, এরপরের কাজ ব্যাকে গেলাম, সাঙ্গ তো লোগো নেই, কোন লোগো দিমু? দিবা সমস্যা নেই। এরপর দেখো যে সবার ফার্স্টে থিমস, থিমস এর মধ্যে দেখো এই যে বিভিন্ন থিম আছে, কিন্তু আমাদের শুধু এটাই ডিফল্ট, আর বাকিগুলো হচ্ছে এই যে দেখছো প্রিমিয়াম, প্রিমিয়াম দেখছো সবটি প্রিমিয়াম, শুধু এইটাই আছে ফ্রি, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড, আর সেই ব্যাকগ্রাউন্ড বলতেছে যে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, ঠিক আছে। এনাবল ব্যাকগ্রাউন্ড ইমেজ,
ব্যাকগ্রাউন্ড ইমেজ এনাবল না ডিসেবল করে দিলাম। এটা যদি কেটে দেই, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই এটাতে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে আমাদের মতো করে দিতে পারি। হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে গ্রিনের সাথে গ্রিন। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট দিলাম, নো রিপিট, সেন্টার, কভার সব ঠিকই আছে, সেটআপটা প্রথমে। আচ্ছা, এনাবল ব্যাকগ্রাউন্ড ভিডিও, আমরা চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে পারি। তো হইলো এটা, পাবলিশ এই পর্যন্ত আপাতত দিলাম। এখন হচ্ছে আমরা এই ফর্মের ভিতরে একটা কাজ করব, ঠিক আছে? জি স্যার। ব্যাকে যাই, তারপর হচ্ছে যে কাস্টমাইজ লগইন ফর্ম ঢুকলাম, এই যে এনাবল ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ফর্ম ট্রান্সপারেন্ট। এখন হচ্ছিল এটা এরকম দেখতে, ক্লিয়ার? দেখা যায়? জি স্যার। Okay. তো আমরা চাইলে ট্রান্সপারেন্ট রাখলাম বা এটা রাখলাম, কোনো সমস্যা নেই, এটা আমাদের ইচ্ছা। আর যদি কালার চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে করা যাবে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড ফর্ম ব্যাকগ্রাউন্ড ইমেজ, চাইলে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যাবে। সিলেক্ট কালার, আমরা আমাদের চাইলে কালারটা ইউজ করতে পারি যেটা খুশি সেটা। তো আমরা জাস্ট দিলাম। Okay, এটা দিলাম। বাহ, আজকে তো নিশা তো আসছে। বাহ বাহ, খুব ভালো। Okay. তো এখন এই যে লেখাগুলো তো হোয়াইট করার বিষয় থাকবে, তাই না? যেহেতু আমি কালারটা অন্য দিছি, সবুজ কালার, এটা আমাদের, বা আমরা চাইলে কি কালারটা নাও দিতে পারি, কারণ এই অপশনও আছে। আমি যদি এটা এনাবল অফ করে দিই তাহলে এটা এরকম। এখন এই লেখাটা আমরা হোয়াইট করতে চাই, এই লেখা হোয়াইট করার পলিসিটা কোথায় আছে সেটা দেখতে হবে। আচ্ছা, এই যে ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, কালার, ওকে, ওকে দিলাম। তারপর টেক্সট কালার, এই যে টেক্সট কালারটা কিরকম দেবো? টেক্সট কালার, আচ্ছা এইটার ভিতরের কালার, তাই তো? আচ্ছা ঠিক আছে, হোয়াইট থাকলো। ওকে গুড। লেভেলের কালার তো এই। আচ্ছা, এই যে লেভেল কালার, লেভেল কালার দিলাম হোয়াইট। হোয়াইট না, আমরা অন্য কালার দিই, হ্যাঁ? কোন কালার দেবো? এই কালোটাতেই বুঝা যাইতেছে। ওকে, জি তারপরে স্যার। রিমেম্বার মি, এই যে এটা রিমেম্বার মি, এটার মধ্যে কি করব? সবগুলাই দেওয়া আছে, আর এটা নিচে যায় না কে? ওকে, যা। আচ্ছা, এটা এই পর্যন্তই মনে হয়। তো এখন একটু নিচে যাইবো। আচ্ছা, তো এটা কালার, আর এটা নেই মাত্র ঠিক করলাম। ফিল্ডের কালার চেঞ্জ, রিমেম্বার হ্যাঁ, মি চেঞ্জ হয় না। হ্যাঁ যেটা দিচ্ছি। আরে না, আমি পরে উপরে টেনে দিচ্ছি। এই যে কালার চেঞ্জ হয়, এটাও আমাদের কি এই কালচের মধ্যেই থাকবে। এতটুকু হইলো পাবলিশ। এখন আমাদের বাকি আছে কি, যে লগ ইনের বাটনটা, তাই তো? বাটন আর নিচের গুলো সবগুলাই আছে, এটার মধ্যে একটা ক্লিক করলাম, এই বাটন কালার, কালার বর্ডার, বাটন, কালার হোয়াইট দেওয়া কিন্তু নীল কালার।
এটা দিলাম, ঠিক আছে। আর কিছু আছে? বাটন সাইজ, টপ প্যাডিং সব আছে, ঠিক আছে। যে টেক্সট সাইজ বড় ছোট সব করা সম্ভব। ওকে, শ্যাডো অপাসিটি, শ্যাডো 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 দিবা কিনা এইগুলা ঘাটতে হবে, ঠিক আছে। হচ্ছে এই যে এখন রয়েছে কি যে নিচে লস্ট পাসওয়ার্ড, এগুলো লস্ট ইওর পাসওয়ার্ড, টেক্সট ডেকোরেশন নাই, ওভারলাইন, আন্ডারলাইন। আমরা আন্ডারলাইন দিয়ে রাখলাম একটা ফন্টের কালার, এনাবল ফুটার টেক্সট, ফুটারে আবার টেক্সট খুঁজে দেবে। আচ্ছা আচ্ছা, যে এটা থাকবে কি থাকবে না, এটা অফ করে দিলে চলে যাবে। ওই আসে তো, ও যে এটা শুধু আছে গো টু শরীফ। আচ্ছা, আবার হ্যালো ওয়ার্ল্ড আইলো করতে, হ্যাঁ দেখছো, এই যে হ্যালো ওয়ার্ল্ড আইলো আবার করতে ঝামেলা তো। আচ্ছা ঠিক আছে, এই যে হচ্ছে ফুটার ওভার টেক্সট, ফন্টের স্লাইডার একটু বাড়াইলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এরকম ক্লিয়ার রাখলাম না কালার। এটা 19 না, এটা 16 দেওয়ার অপশন করলেই হয়। আচ্ছা, এটা তো না টানলেই হয়, ঝামেলা। ব্যাকগ্রাউন্ড কালার এনাবল, যে গো টু শরীফ, এটা রাখতে হইলে দেখছো এই যে এটা চেঞ্জ করা যায় না। টেক্সট কালার কই গেল? আচ্ছা, এই যে ফুটার টেক্সট কালার, এটাও কালো বানাইতে হবে আমাদের। ওকে, ঠিক আছে, সেগুলো চেঞ্জ করবো, সবগুলো মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা পিএনজি দরকার ছিল, ইমেজটা পিএনজি ইমেজ। আচ্ছা, এটা পিএনজি, হ্যাঁ নাকি? এটা কালারটা দেখছো আবার ঠিক আছে। ওকে, এই যে এখন চলে আসছে। তো এখন জাস্ট পাবলিশ। আমরা যদি এখন এটাকে রিলোড দেই, তাহলে কি কেউ সহজে বলতে পারবে? হুম, এটা হাইটটা একটু কমাই দিতে হইব, হাইটটা বেশ বড় হয়ে গেছে না, হাইটটা একটু কমাইতে হবে। এই হ্যালো ওয়ার্ল্ড আইলো কই থেকে? এটা তো আমার মাথা চাইতেছে, দাঁড়াও তো। হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা রিক্যাপচা কম্পিউটারের মধ্যে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড, এই যে তো নাই। কাস্টমাইজ কম মিনিমাম হাইট কত? এটাই মিনিমাম। এটা খুঁজে বের করতে হবে হ্যালো ওয়ার্ল্ডটা কোথা থেকে। যাই হোক, এ পর্যন্ত সবাই করো। আর শ্যাডোটা বাদ দিতে হবে, শ্যাডোটা খুঁজে বের করতে হবে, যে কম শ্যাডো দেওয়া আছে, 0, তারপরে সে শ্যাডো নিয়ে আসছে, ঠিক আছে।
আমরা যদি তাকাই ঠিক আছে জি স্যার। গুড এখন এটা করে ফেলো পারবা জি স্যার। জি স্যার। হ্যাঁ এটা ট্রাই করে দেখো আর কি কি করা যায় তারপর হচ্ছে ক্লাস শেষে আমরা আরেকটা জিনিস দেখবো ক্লিয়ার আচ্ছা। জি স্যার। ওকে তো আমরা সবাই ফেরত আসবো 3:10 ঠিক আছে ওকে স্যার। ওকে দেখি আমি প্রথম দেখলাম। হ্যাঁ দেখাও এই যে স্যার, ও সুন্দর হয়েছে তো কালারটাও ভালো ম্যাচ বাহ গুড এখন দেখলে আর কেউ ওয়ার্ডপ্রেস কেউ না জি স্যার, আমি দেখে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার আমি দিছি তো আগে, দেখি। আচ্ছা আসছে সোশ্যাল মিডিয়া স্যার এটা করছি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে বিড়াল কার স্যার আসলে ওই জায়গায় ছবি। ও আমি কই আবার তুমি সোশ্যাল মিডিয়া থেকে বিড়াল হয়ে গেল নাকি লোগোটাও সুন্দর হয়েছে গুড ভেরি গুড ঠিক আছে সৈকতেরটা আবার হয়ে গেল জি স্যার, দিতেছি। মজার না জাস্ট এতটুকুর জন্য অনেকে $10 চার্জ করে আমি স্যার এরকম করি স্যার। ওকে আমারটার মতো যে পিছনে হালকা একটা শ্যাডো আছে শ্যাডো অফ করা যায় তাই না জি স্যার, এটা রাখছি ইচ্ছা করে, ভালো দেখা যায়। হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে জি স্যার। আর কেউ দেখাতে ইচ্ছুক স্যার আমি দেখাইতেছি। আচ্ছা মেরাজ এই যে স্যার। হ্যাঁ দেখলাম কিন্তু তোমারটা সুন্দর লড়াইনি হ্যাঁ কালার ঠিক করো জি স্যার, আমি স্যার একটু জি স্যার আমি করছি তো স্যার একটু। আচ্ছা দেখি মৌসুমী দেখাও তোমারটা জি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ও সুন্দর হয়েছে ওকে ঠিক আছে গুড স্যার বন্ধ করে দিলাম। ওকে ওটা আগেই বন্ধ হয়ে গেছে বন্ধ করবো আর কি। আচ্ছা আমারটা দেখা যায় এখন জি স্যার। জি স্যার। So, আমরা জাস্ট ফ্রন্ট এন্ডটা মানে জাস্ট হচ্ছে লগইনের পার্টটা দেখলাম এখন ম্যাক্সিমাম মানুষরা টেস্ট করে যে আমাদেরটা আসলে কি wp অ্যাডমিন লিখলে আসে কিনা কি লিখলে wp ড্যাশ অ্যাডমিন আমরা এইভাবে ফার্স্টে টেস্ট করি wp অ্যাডমিন দিলে আসে কিনা বা লগইন দিলে আসে কিনা যখনই এগুলো আসে তখনই আমরা ধরে নিই কি ও আচ্ছা এটা তো ওয়ার্ডপ্রেসে আমাদের আবার কষ্ট করে কি কন্ট্রোল ইউ দেওয়া লাগে না কি দেওয়া লাগে না কন্ট্রোল ইউ মানে সোর্স ফাইল থেকে বাইট করার দরকার পড়ে না যদি না থাকে তখন আমরা কষ্ট করে কি করি কন্ট্রোল ইউ দেই কন্ট্রোল ইউ দিয়ে এই জায়গাতে দেখো যে ডব্লিউপি লেখা আছে ঠিক আছে আমরা সার্চ দিই আমরা কন্ট্রোল এফ ডব্লিউপি কারণ এটা থাকবে ডব্লিউপি ইনক্লুড ডব্লিউপি অ্যাডমিন এগুলা থাকবে ঠিক আছে মনে থাকবে এখন জি কেউ স্যার। যাতে সার্চ করলে যে যাতে যে ডব্লিউপি লগইন বা ডব্লিউপি অ্যাডমিন দিলে যাতে না আসে সেই ব্যবস্থাটা আমরা করে দিব এটার জন্য আমরা কি করব আরেকটা আমাদের প্লাগইনস লাগবে যেটা হচ্ছে কাস্টম লিংক নাম হচ্ছে কি কাস্টম লিংক তো আমরা এই যেতে দিলাম
login custom URL sorry এরে ভাই এখন দেখতে চাই শান্ত আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট ক্লাস সবাই আসে দেখা যায় হ্যালো জি স্যার। তো এটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে কত এই যে 8 লক্ষ প্লাস ঠিক আছে কত 8 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটা হচ্ছে WPS এছাড়াও আরো অনেকগুলো আছে এগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে তো এই জায়গাতে WPS হাইড লগইন ঠিক আছে WPS হাইড লগইন কপি করলাম এটা কিন্তু সব ফার্স্টে যদি ইনস্টলেশন করো তো কিন্তু এটা আবার কি কাজ হবে না কাস্টমাইজার দিলে কি আসবে না তখন প্রবলেম আছে ঠিক আছে তোমরা নিজেরা আনইনস্টল করে আবার ইনস্টল করে চেক করো এটা আমরা কি করব এটা আমাদের কাজে লাগাবো অ্যাক্টিভ করব তারও আগে আমরা এটা দিলাম 10 স্যার মাত্র 60 কেবি। হ্যাঁ এটা অনেক ছোট তো কাস্টম লগইন কিওয়ার্ড এগুলো লাগে প্রচুর ইম্পর্টেন্ট একটা ইস্যু ওকে তো এটার জন্য আমরা কি করব ডাইরেক্ট আমরা প্লাগইনস তে গিয়ে এটা আমরা চাইলে কাজ করে ফেলতে পারি এটা অনেক ছোট ফাইল তো আমরা এটা চাইলে করতে পারি যে প্লাগইনস add new ও আচ্ছা আপলোড তো না জানি দেবো হ্যাঁ এই যে এক মিনিট আসসালামু আলাইকুম জি ভাইয়া হ্যাঁ এই তো ভাই আছি আচ্ছা আচ্ছা না না বেশি দেরি হইব না একটু দাঁড়ান আচ্ছা তাহলে আপনি রাস্তা পার হয়ে আসেন মনোর হাসপাতালে যেতে দাঁড়ান এক ক্লায়েন্ট আসছে মজার না কই গেল জি স্যার। আরে ইনস্টল নাও দিলাম বেশিক্ষণ লাগবে না এটা করতে ওকে অ্যাক্টিভেট ওকে অ্যাক্টিভেট হয়ে গেছে এটা যখনই আমরা অ্যাক্টিভেট করব খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু লগইন আর এটা কাজ করবে না ঠিক আছে আমরা কিছুক্ষণ পরে একটা মজার জিনিস দেখব তো আমরা এখন এই যে সেটিংস থেকেও দেখতে পারি যে দেখছো সেটিংস এর মধ্যে আসছে কি WPS হাইড লগইন পাইছি খুব ইম্পর্টেন্ট একটা প্লাগইন ক্লিক করলাম ওকে এই জায়গাতে দেখো এই যে WPS হাইড লগইন পাইছি এটা হচ্ছে আমাদের আগে যে জেনারেল সেটিংসে গেছিলাম সবগুলো আছে শুধু এই দুইটা জিনিস অ্যাড হয়েছে দেখছো এই যে তারিখ তারিখ আমরা দেখছিলাম না খেয়াল আছে তো সবার নিচে হচ্ছে যে URL মধ্যে লগইন দেওয়া আছে সো আমরা এই যাতে লগইনের বদলে জাস্ট লিখে দিলাম কি
অ্যাক্সেস সাপোজ তোমার যেটা হামটি ডামটি দিলেও হামটি ডামটি, এটা তোমার ইচ্ছা। সাপোজ আমি এই যেতে দেই কুতু কুতু, ওকে, মনে থাকবে। সেভ চেঞ্জেস দিলাম কুতু কুতু, এখন দেখবো যে কুতু কুতু দিলে কি অবস্থাটা হয়। দিলাম এটা রিলোড দিয়া, দেখো এখন আর আসবে না। আসছে না স্যার। তাই না? আমরা এখন WP লগইন দেই। WP -admin, ওকে, দিলাম এন্টার। আসছে না স্যার। মজৎকার না? গুড। তো এই জিনিসটা করে ফেললাম। এখন যদি দেখো, ধরো যে আমরা যদি যাই, কই গেল এটা, লগইন প্রেস, এই লগইন প্রেসে ক্লিক করলাম, কাস্টমাইজারে যদি আমরা ক্লিক করি, দেখো খুব মজৎকার একটা জিনিস আসে। দিলাম কাস্টমাইজার, এখন আর আসবে না ওইটা। হ্যাঁ, না স্যার, এখনো তো আসে নাই। বলে বলে ধরে গেছে। রাইট। জি স্যার। তখন এই যে লিখতে হবে wp login .php দেখি কাজ করে কিনা। তাহলে আমাদের কি করতে হবে, এটা আনইনস্টল করে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, কাহিনী বুঝে আসছে? দেখি আসে কিনা। যদি না আসে তাহলে আমাদের কি করতে হবে, সেম কাজটা করতে হবে। এটা দেখছো আসে না, দেখছো? ঝামেলা কোন জায়গায়? তো এই কারণে আমরা কি করে নাই, আগে ওইটা ইনস্টল করে নাই, তাহলে এরকম গ্যাঞ্জাম হয়। এর আগে হইতো, ঠিক আছে, দিলেও আসতো। তো এখন এটা কি আর আসবে না। ক্লিয়ার? হাই হাই, নিতে এই টাইমে আসলো, আমরা ক্লাস শেষ। হ্যালো, জি স্যার। সব মজার না? তো এখন আমরা জি স্যার। জাস্ট যদি এই জায়গাতে, এই ক্লাসের পর যদি আমরা এই জায়গাতে দেই হামটি ডামটি, কি দিয়ে জানি দিছি, ও কাতু কুতু দিছি। কুতু কুতু। হ্যাঁ, ও রাইট, কুতু কুতু। রাইট, কুতু কুতু দিলাম, খুলে যা কুতু কুতু, এই তো চলে আসছে, দেখছো? জি মজা স্যার। না? কুতু কুতু দেখতে পাবো না। হ্যাঁ, কুতু কুতু দিলেই আসবে, নাহলে আসবে না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? কারো কোনো কিছু জানা থাকলে বলো, তাহলে আপাতত আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ওকে, স্যার ওই যে বুটস্ট্র্যাপ 5 এর আইকন গুলা ব্যবহার করতে পারলাম না। আচ্ছা, এটা আপাতত আজকে দেখানো যাইতেছে না, যেহেতু একটা কাজ হাতে ক্লায়েন্টের সাথে আর এডিসি নিচ্ছে, সেই প্রবলেম। নেক্সট ক্লাসে প্রথম সাইড আমার একটু মনে করাই দিবা, ঠিক আছে? ওয়াটারমার্ক। হ্যাঁ, স্যার, জি বলো। স্যার। পিএইচ লক ওয়াটারমার্ক গুলা টেস্ট করা যায় কি? কোনটা? পিএইচ লকস। এই বাইরে কি থেকে বলে? ছবি ডাউনলোড করে লাগাই দিয়েন, তাহলে যাবো। আকুল ভাই দেন না গে। পিএইচ লকস এর ওয়াটারমার্ক যেটা থাকে ওই ছবির উপরে, এটাতে মানে চেঞ্জ করা যায় না। ওটা তো ছবির সাথে আছে, সাগর ভাই, ওটা কেমনে চেঞ্জ করবা মিয়া? এটা কোনো কোশ্চেন করলা? তোমার গালে যদি কাটা সাগর দাগ ভাই থাকে ক্লাসের পরে তাহলে থাকেন, আমি আমরা এটা দেখাই কেমনে দিমনি। করব? হ্যাঁ, দেখাই আমি দিও, দেখাই ভিডিও দিমনি ছবি আছে। সাগর চেঞ্জ ভাই। করে দেখতে তারপরেও থাকে। রাইট। আচ্ছা,